মৌলবি লয়, কিন্তু তার তাবিজে মো চলা ছেলে হইল। সারা এবারে আমি হেড মৌলবি, আমাকেও সরম লাগে যে সারা আমার তাবিজে একটা হলো না, খালি ওদের তাবিজে হচ্ছে। মেয়েরা এত সুন্দর ভালোবাসা নিলেন, এর জন্য বিবির কোল থেকে উঠে যারা আলহামদুলিল্লাহ বলে নাই, এদেরকে যদি শুধু জানোয়ার বলে তো জানোয়ার লজ্জা পাবে, জানোয়ার বুঝতে পারলে আত্মহত্যা করবে। আল্লাহ করলেন কি আপনি? হ্যাঁ, এর পরও কোনদিন বিবির কোল থেকে উঠে আলহামদুলিল্লাহ বলেছি? হ্যাঁ, ও তো কুস্তি করে উঠে বিড়ি ধরিয়েছে। ফেরেশতা চিন্তা করছে, খোদা দিলি কি আর খেলো কি? তুই দিলি কি আর খেলো কি? এরকম মাল যখন মরছে তখন এরা বলছে দোয়া করে রব্বানা যালামনা। ফেরেশতা বলছে তুই সরে যা, ওই এমনি জ্বলবে, তুই ঝামেলা করিস না, সরে যা, তোর শুধু এখন উস্তাদ ফেলে দেবো, বিপদে পড়ে যাবি। বাবাজি দোয়া করার সময় বুঝে দোয়া করো যেন বিপদ না হয়। কথা বুঝেছে আমার বাবাজির, আমার আল্লাহ ভাইরা জ্ঞানীচন্দ্র। মরে গেলে পস্তাবি রে এই ছেলেগুলো। এই যে শাহরুখ খান জুতো হাতে করে এখন এদিক কোথা, এই যে শাহরুখ খান নেবে একটা টুপিও পায় নাই কোথাও। দেখ ছিঁড়া আন্ডার প্যান্ট থাকে তা মাথায় বেঁধেলে। এদের দুজনাকে বলছি তোমরা কেউ রাগ করো না, তোমরা সব গুণীজন ব্যক্তি, মাননীয় ব্যক্তি। রমজান মাস এলেই পেটে ব্যথা শুরু হয়, পেটে পাথর নাহলে পেটে ব্যথা। আমার সম্পর্কে ফুফিতো ভাই হয়, আব্বাজানকে মামা বলে। মাদ্রাসায় এসে বসেছে 2 বছর আগে নিয়ে, ঠিক 10 দিন আগে, মামা আমাকে না ডাক্তারে মানা করেছে রোজা রাখতে পারবি না, পেটে পাথর হয়েছে। আমরা অসুবিধা কিচ্ছু নাই ভাই। বলে কেন? আমরা তোমাকে রোজা রাখতে হবে না তো, রোজা রাখো, কিন্তু লাইন আছে। বুঝে কি লাইন আছে? আমি বললাম কোরআনে আছে ফিদিয়াতুন তাআমু মিসকিন, অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তুমি মিসকিনকে ফিদিয়া দেবে। বলে বুঝলাম না। বলুন তোর যে খরচ রোজা রাখার, ওই টাকাটা মিসকিনকে দিয়ে দিতে হবে। এমন মাদ্রাসায় তালবিলিম আছে গরিব, তারা রোজা রাখবে, টাকাটা দিয়ে দিবি। বলে ভাই ক টাকা দেবো? আমি তুই কি খাস আমি কি করে জানবো? ওটা তুই জানবি। বললে আমি যা খাই মোটামুটি 150 টাকা হবে। মানে তাহলে 4500 টাকা তুই দিয়ে দিস, মাদ্রাসায় ছেলেরা রোজা রাখছে, এরা খেয়ে দিবে, তোর ফিদিয়া আদায় হয়ে যাবে। সে দেখছি প্রথম দিনই সেহরি খেয়ে ফজরের নামাজ পড়তে মাদ্রাসায় চলে এসছে। আমি তুই যে বলি রোজা রাখতে পারবো না, না ভাই যা হবে রেখে দেবো। ওই যে টাকা বলে বছর ধরে নামাজ পড়ে, 20 বছর ধরে নামাজ পড়ে মুরব্বী, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, আত্মা খেয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কোনো জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সালা জানে না, দোয়া কোনো জানে না, ইন্না তাইনা কুল। দেখা যায় তার মধ্যে 20টা ভুল। বাসী থেকে অবাক হবে, সূর্যের জ্যোতি লাল হয়ে গেছে আর হাসরবাসী টুপির আলোতে বসে আছে। সেদিন জিজ্ঞাসা করবে আল্লাহ এরা কারা? বড় বড় নবীরা? বললেন না, ওলি গৌস কুতুব পীর ফকিররা। বলে আল্লাহ এরা কারা? বলে এরা হলো তারা কোরআন পড়নেওয়ালার বাপ, যারা বিনা পয়সায় মৌলবীর কাছে শিখিয়েছে, যারা ওরে মরার সময় তো 14 গোষ্ঠীর মাথার কাছে কোরআন পড়তো, যারা তাদের বাপ এরা। বললে আল্লাহ সেই বড় বড় ডাক্তার মাস্টার ব্যারিস্টার কারা? বলে লাল ঘরে গিয়ে দেখ হুঁকো কাচ্ছে যারা। সেদিন মনে হবে ছটা নসিবের ঝাঁটা মাঠে একটা ছেলে যদি আলেম করতাম তাহলে বেঁচে যেতাম। মেয়েদের নামাজ দেখেছি তোমরা? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বিল বিলাল তাল্লো দুধ খাইলি রে। আস্তাগফিরুল্লাহ তোবা 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 আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। সেই কুকুরটা তাল্লো মুরগির ছানা খাইলিবে।
আমি মুসলমানের ছেলে, তাই বললে গোসল পাড়ার লোকে আমার বাপকে করিয়ে দিলে, আমি দিতে পারলাম না। আমি মুসলমানের ছেলে, কাপড়ের কাপড় দোকানদার কেটে দিলে, আমি কাটতে জানি না। আমি মুসলমানের ছেলে, তাই কবরটা অন্যজনা খুলে দিলে, আমি মুসলমানের ছেলে, তাই আমার বাপের লাশটা পাড়ার লোকে শুইয়ে দিলে, আমি শোয়াতেই পারলাম না। বলে আমি মুসলমানের ছেলে, আমার বাপের কবরটা পাড়ার মৌলবীরা জিয়ারত করে দিলে, আমি দিতে পারলাম না। আমি মুসলমানের ছেলে, তাই বাপের নামে কোরআন পড়ে দিতে পারলাম না। হাফেজে কোরআন পড়ে দিলে, মৌলবী জানাজা পড়ে দিলে, পাড়ার লোকের কবর জিয়ারত করে দিলে। তুমি মুসলমানের ছেলে, ছোট জগন্নাথের মতো দাঁড়িয়েছিলে, মুসলমান তুমি কবে হলে? কি ব্যাপার বলে হলো জানেন না? ওই পুকুরে যার বাচ্চা হয়নি ডুব দিলেই বাচ্চা হবে। হ্যাঁ, ওই পুকুরে বাচ্চা হবে পাড়াতে ডুব দিলে। আমি বললো বাঁকুড়া যুবকেরা শোনো, তোমরা যদি শোনো একটা কথা বলি। কি কথা? বলে পুকুরটাকে তোমরা বুঝিয়ে দাও। বলে কেন বোঝাবো? বলে যদি না বোঝাও, যদি ভুলবশত কোনো বেটা ছেলে ডুব মেরে দেয়, তারও তো ছেলে হবে। আপনি কি বলছেন? না, তোমার কথা বলছি যে ডুব মারলে তারই ছেলে হবে, বেটা ছেলে ডুব মারলে তারও তো ছেলে হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, আমি আল্লাহ নবীর শানে দরুদ ও সালাম পড়ি, আমার ফেরেশতারা দরুদ সালাম পড়ে। মুসলমান তুমি দরুদ সালাম পড়বে, মুসলমান দরুদ সালাম পড়বে। কে পড়বে? এই দিক তাকাও, দরুদ সালাম কে পড়বে? মুসলমান। আপনাদের এখানে মাইয়ের ঘর মেয়েরা যায় তো? হ্যাঁ, ঘর থেকে বেরোয় যখন কি বলে, বোন গো বোন, আমার চাচাই তো বোনের ননদ ভাজ মরে গেছে, বোন গো বোন। তারপরে আবার বলছে দুধের হাটটা ঘর ঢুকিয়ে লিবি গো, দুধের হাটটা ঘর ঢুকিয়ে লিবি, হলো গোস্তর হাঁড়িটা জাল দিয়ে লিবি। ফেরেশতারা বলছে শালা রেডিওর দুটো সেন্টার জুড়ে গেছি মনে হচ্ছে যে। জামাটা নিয়ে বিরাট গোলমাল তো। আর এইরকম জামা যদি কেউ মাপতে পারে, মেয়েরা কি বলে জানেন? দারুণ জানেলো হুজুরটা। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছে, মনে মনে ধারণা, যা করেছি ঠিক করেছি, ভুল হতে পারে না। আমি মনে মনে ধারণা, আমার মনে মনে ধারণা, যা করেছি ঠিক করেছি, ভুল হতে পারে না। কোরআন হাদিস আল্লাহ রাসূল ওসব দেখতে হবে না। ছোটবেলায় আমার নাম কি ছিল আপনারা জানেন? শওকত আলী, পনেক আলী, সবাই বলতো, চাচি নানি সবাই। আমরা তাই হলো নাম। তারপরে দেখবে একটু বড় হই কি করবে দেখবে। তারপরে কি নাম হলো আমরা জানেন? হিয়াতন খেপা। আমার মাথাটা ছোট ছিল, হিয়াতন খেপা। তারপরে নাম হলো হেড মাওলানা, তারপরে নাম হলো প্রধান বক্তা, আর কতগুলো পর লিবি বলতো।